এখন আমরা মসজিদে উঁচু আওয়াজেও কথা বলি, আদব রক্ষা করতে পারি না। তো এক ব্যক্তি, একটা ছেলে মসজিদের মধ্যে ঢুকতেছে, বন্ধুদের সাথে কথা বলতেছে, কথা বলতে বলতে ওই ওদেরকে বলতেছে তোমরা 2 মিনিট থাকো, আমি ঢুকতেছি মসজিদে, নামাজটা পড়ে আসি। কোনার মধ্যে হায় হায় আল্লাহর এক ফকির বসা। আমাদের এখানে দরবেশ থাকে না, দরবেশ পাকিস্তানের, নাম বাবা বুল্লে শাহ। নাম কি? বাবা বুল্লে শাহ। কিছু লোকাল দরবেশ থাকে না, লোকাল। তো লোকাল ব্যক্তি, আপনাদের এখানে তিতাসের একটা ল্যাঙ্গুয়েজ আছে না, যেভাবে আমাদের চট্টগ্রামের ল্যাঙ্গুয়েজ আছে, চিটাঙের ল্যাঙ্গুয়েজ, ওয়াজ করা শুরু করলে বুঝিব না কেউ। তো বলতে চাচ্ছিলাম বাবা বুল্লে শাহ পাহাড়ি ভাষায় কথা বলে। তো ঢুকতেছে, ঢুকে বের হয়ে গেছে 2 মিনিটের মধ্যে। হায় হায়, আশেকের নামাজ আর সাধারণ মানুষ নামাজের মধ্যে ফারাক কতটুকু। উনি বলতেছে বেটা এটা কি করলা তুমি? হুজুর নামাজ পড়ছি। এটা শুনে উনি অনেক রেগে গেছে। উনি বলতেছেন উত্তু দুয়ে লাত্তা গোড়ে তেরে আন্দর রহি পলিতি দুনিয়া দারা রব দে নাল ভি 420 মানে 420 420 তু কিতি। মানে নামাজের জন্য পুকুরে নামলা, এমনি এমনি করে ওযু করলা, কি করলা তুমি জানো, তোমার খোদা জানে। তেরে আন্দর রহি পলিতি, ওযুর পানি দিয়ে বাহির সুন্দর করে পরিষ্কার করলা, ভিতরের ময়লা তো বেটা ভিতরে রয়ে গেছে। এই যে বন্ধুদেরকে নিয়ে গালিগালাজ করেছো, গীবত করেছো, আরো কি কি কথা বলেছো, ভিতরের ময়লা ভিতরে রেখে তুমি যখন মসজিদের মধ্যে আল্লাহু আকবার বলবা, কখনো তোমার জবান আর কলব একসাথে হবে না, জবান আর কলব একসাথে। তখন উনি কি বলছেন? দুনিয়াদারা ও দুনিয়াদার রব দে নালবি, মানে আল্লাহর সাথেও কি 420 গিরি করবি? আল্লাহর সাথেও কি 420 গিরি করবি? এখন সাধারণ নামাজ আর আশেকের নামাজের মধ্যে এই ফারাক। এই জন্য নামাজ মুসলিম দুনিয়া, মুসলিম সভ্যতা একটা জাতিকে সভ্য করার জন্য, সুশীল করার জন্য, শ্লীল বানানোর জন্য, অশ্লীলতা থেকে বের করার জন্য, করাপশন থেকে বের করে শুদ্ধ মানুষ করার জন্য নামাজের কোনো বিকল্প নাই। তবে সেই নামাজ আপনাকে শিখতে হবে তরিকত যারা পালন করেন, খানেকা যারা চালান আল্লাহর ওলি, তাদের কাছ থেকে। বুঝতে পেরেছেন? আল্লাহ কোরআনে পাকের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد إن التايا ريح الصبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم اللهم صل على سيدنا
وعلى آل سيدنا مولانا محمد أكبادنا مجروحة من سيف هجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحتشم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد يا رحمة للعالمين أنت شفيع المذنبين أكرم لنا يوم الحزين فضلا وجودا والكرم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وآمنوا برسوله يؤتكم كفلين من رحمته ويجعل لكم نورا تمشون به ويغفر لكم والله غفور رحيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه উপস্থিত হযরত বাহকুল শাহ রহমতুল্লাহ আলাইহি স্মরণে 34তম আজকের এই ওয়াজ ও দুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জজমিয়া খন্দকার, অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ সাইফুল আলম মুরাদ, আজকের এই অনুষ্ঠানের আলোচক হজরত মাওলানা বেলাল হুসাইন ফারুকি, হজরত মাওলানা নজমুল ইসলাম সাহেব, মাওলানা রেদওয়ান হুসাইন সাহেব সহ স্টেজে উপবিষ্ট সম্মানিত সুধীজন, সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বেটা আপনারা শুরুতে আমি পরিশুদ্ধিমূলক দুইটা কথা বলি। আমরা মাহফিলের জন্য কোনো ডিমান্ড করি না, কখনো কাউকে বলি না ঘরে এসেন দাওয়াত করেন। 1 বছর আগে ফোন দেয়, ওই দাওয়াতের উপর ভিত্তি করে জায়গায় জায়গায় যায়, অনেক সময় মাহফিল ক্যান্সেল করে দেয়, বলেও না আমাদেরকে। কারণ আপনাদের এখানে ডিজাইন আরেক ধরনের, এখানে যাইতে হয়, অ্যাডভান্স করতে হয়। এখন আমরা কিছু ইনফরমেশন তলব করি, কারণ আমাদের তো ব্যস্ততা বেশি। তখন আমরা চাই যে মাহফিল একটু বড় মাপের হলে, ধরুন আমার জন্য একটু সুবিধা হয়, সময় যেহেতু কম, বাংলাদেশের বেশিরভাগ যুবক হলে আমার মেসেজগুলো কনভে করতে সুযোগ হয়, সুবিধা হয়। আবার সাধারণ মানুষজন যে ধরনের ওয়াজ শুনতে অভ্যস্ত, আমরা সেই ধরনের ওয়াজ করতে অভ্যস্ত না। আপনারা আমাদেরকে বলেছেন এখানে 5-6 হাজার লোক হয়, জিনিসগুলো অসম্ভব বেদনা বিদারক, বেদনাদায়ক। এক্সাক্ট কথাটা বলে দিলে হয় যে হুজুর আমাদের এই ধরনের মাহফিল। আমরা একটা বড় আশা নিয়ে, আমি একটা বড় সাবজেক্ট নিয়ে ওইটা পড়তে পড়তে এখানে এসে মাথা সহ ধরে গেছে। প্রোগ্রাম 3টা ছিল, সব প্রোগ্রামের জন্য তো আলাদা আলাদা করে পড়তে হচ্ছে, এরও পিছনে পিছনে যাচ্ছে, এরও পিছনে পিছনে যাচ্ছে। স্বাভাবিকভাবে আমি যদি এক ধরনের কথা বলি, এরা লাইভ করে,
এখন লাইভের মানুষজন শুনে আমার বাপদারে মা বাপদারে গালাগালি শুরু করবে, হুজুর সব জায়গায় কথা একইটা বলতেছে, ঠিক না? এখন একই কথা বলো, আমার মাথা সহ ধরে গেছে, কারণ আমাকে বলা হয়েছে এটা একটা বড় প্রোগ্রাম, হযরত বাকুল শাহ রহমতুল্লাহ আলাই, অনেক পুরানো দরবার, আমি ওই হিসাব চিন্তা করে ওভাবে এসেছি। তাই হোক, আল্লাহ পাকের আবারও সাহিলিয়া ইলাহি আলাইনা কুল্লা সাহাবিব বিহুরমাতি সাইয়্যিদিল আবরার ওয়া উফাব্বিদু আমরি ইলাল্লাহি ইন্নাল্লাহু বাসীরুম বিল ইবাদ। আরেকটা বিষয় যেটা আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা আমাদেরকে চিনেন, জানেন, যারা আমাদেরকে জানেন, বেটা আপনারা যেই মানুষগুলো মোটরসাইকেল নিয়ে আনতে গেছেন, আমরা রাজনৈতিক নেতা না, আমরা খুব সাধারণ আল্লাহর ওলিদের দরবারের গুলাম বললেও ভুল হবে, আরো অনেক নিচের লোক। একটা মানুষ গিয়ে শুধুমাত্র আমি জায়গাটা চিনতে হবে বিধান, অথবা 2-3 জন মানুষ একটু নিরাপত্তা সবকিছু মিলাই যদি হয়, এটা আমার জন্য যথেষ্ট। কিন্তু এটা আপনারা মোটরসাইকেলগুলো নিয়ে যান, এক মোটরসাইকেলে 3 জন বসেন, এরপরে ভিডিও করতেছেন, আল্লাহ না করুক একটা ছেলে যদি পড়ে যান, কারো দোষ হবে না, সকল দোষ আমার কাঁধে আসবে। এটা নেওয়া না বেটা, টিক বলিয়েন না, এগুলো আমার এগুলা রাজনৈতিক ময়দানে বললে তখন বলে দিয়েন জোরে চিল্লাই, এটার দর্জগা, এটার একটা আদব আছে। তাহলে আপনারা এটা করেছেন, করে ফেলেছেন, কিন্তু ভবিষ্যতে আর করবেন না। ভবিষ্যতে যেটা করবেন, প্রথমে রাস্তার মধ্যে যে পিপ পিপ দিয়ে আসতেছেন, 11টা বাজে না, অনেক মানুষ ঘুমাইতেছে, রাস্তার মধ্যে গাড়ির ডিস্টার্ব হয়। আচ্ছা বলেন তো দেখি, এই সিনারি যদি আমার নবী দেখে খুশি হবে? খুশি হবে না। মাহফিল নবীর, যার নামে এই মাহফিল, হযরত বাকুল শাহ রহমতুল্লাহ আলাই, উনিও যদি পরিস্থিতি এটা দেখেন, উনি যুবকদেরকে বলবেন বেটা এই কাজ করিস না, এটা ভালো কাজ না, ঠিক আছে? ভবিষ্যতে আপনারা ছেলেদেরকে বলছি, বেটা আপনারা এই কাজ করবেন না, 2-3 জন গিয়ে নিয়ে আসবেন। কেন? এটা মাহফিল, এটার সাথে কোরআনের সম্পৃক্ততা, হাদিসের সম্পৃক্ততা, আমার নবীর রেসালতের বাগানের সম্পৃক্ততা। কেন? কারণ এখন পুরা পৃথিবী, আপনারা মানুষ বসছেন 50 জন, হয়তো এখানে দেখবে পুরা পৃথিবী, ঠিক আছে? পুরা পৃথিবীর কাছে যখন মেসেজগুলো যাবে, পুরা পৃথিবী আমাদেরকে বলবে আমরা মেন্টাল, আমরা কি মেন্টাল। এই কাজ আর কখনো করবেন না। কোনো হুজুর যদি এটা ডিমান্ড করে, তাকে দাওয়াত করবেন না, আমি করলে আমাকেও করবেন না দাওয়াত, ঠিক আছে? পবিত্র কোরআন থেকে আমি সূরা হাদীদ, এখান থেকে একটা আয়াত তিলাওয়াত করেছি। সেই আয়াতের আলোকে, যেহেতু এটা সুফিয়ায়ে কেরামের আল্লাহর ওলির দরবার, সেই হেতু দরবারের সাথে সংশ্লিষ্ট করে আমি এই আয়াতের উপর, আল্লাহ যদি তৌফিক দান করেন, কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা জিনিসগুলো শুনবেন, বুঝার চেষ্টা করবেন। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আমাদেরকে ডেকে বলছেন তোমরা আল্লাহকে ভয় করো, অথবা যেই জিনিসগুলো আমার আল্লাহ অপছন্দ করে সেই জিনিসগুলা থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। এরপরে কি বলেছে? ওয়া আমিনু বিরাসূলিহি। হায় হায়, প্রথমে বলেছে ও মুমিন, আল্লাহ অপছন্দ করেন এমন কাজগুলা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো। আবার বলছে ওয়া আমিনু বিরাসূলিহি, তার রসুলের উপর ঈমান আনো। শুরুতে মুমিন বলে নাই তো, রসুলের উপর ঈমান না আনলে কি মুমিন হতে পারবে? না। তাহলে কি বুঝলাম? তাহলে বুঝতেছি আল ঈমানু ঈমানাইন, ঈমান 2 ধরনের। কয় ধরনের? 2 ধরনের। এটা আমি বলি নাই, এটা ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, সূরা আনফালের একটা আয়াত, 2 নম্বর আয়াত বুঝো। সেই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম এই রিওয়ায়াতটা এনেছেন, আল ঈমানু ঈমানাইন। ঈমান কয় ধরনের? 2 ধরনের। এক ধরনের ঈমান হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা মুখে আপনি পড়লেন না, মুসলমান হয়ে গেছেন, এটা এক ধরনের। কিন্তু আরেকটা ঈমান কোন ধরনের? মুখে এটা সাক্ষী দেওয়ার পরে ঈমানের নূর যখন ভিতরে গিয়ে ভিতরের জগৎকে পরিষ্কার করে দেয়, এটা আরেক ধরনের ঈমান। যখন ভিতরের জগতের মধ্যে আপনার মৌখিক স্বীকৃতির নূর যখন ভিতরের জগতে গিয়ে আঘাত করবে, তখন আপনার ঈমান ভিতরের জগতে একটা বৃক্ষের রূপ ধারণ করবে। তখন আপনার ভিতরের জগতে একটা হাল তৈরি হয়। আমাদেরটা মুখের ঈমান, বাহকুল রহমতুল্লাহ আলাইহি সহ ওলিদের ঈমান এটা শুধু মুখের না, এটা অন্তরেরও ঈমান। তো মুখেরটা অন্তরে গেলে কেমন হয়? তো মুখের ঈমান যখন অন্তরে জায়গা করে নেয়, তখন তার সামনে যদি শুধু এতটুকুন বলেন না আল্লাহু আকবার,
সে কাটা মুরগির মতো করবে, সেটা আমি করতে পারবো না। আমার আল্লাহ কি বলেছেন, ইজা যুকির আল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, জিক্রে ইলাহি করা হলে মনে হয় যেন তার দিলের উপর 50 কেজি ওজনের পাথর রাখা হয়েছে, দিল বের হয়ে আসতে চায় আল্লাহর ভয়ে। ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তাদের সামনে আল্লাহর কোরআনের আয়াত তিলাওয়াত হলে তাদের ঈমানের সাগরের মধ্যে তরঙ্গের তৈরি হয়, তারা চায় আরো বাড়ুক, আরো বাড়ুক। এই যে দীর্ঘক্ষণ নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকে, চুপে চুপে দাঁড়িয়ে থাকে না, তিলাওয়াতের মাধ্যমে দাঁড়িয়ে থাকে, তিলাওয়াতের মাধ্যমে। কিন্তু আমি পারছি না, আমার কোমর ব্যথা হয়, আমার হাঁটু ব্যথা হয়, কিন্তু আল্লাহর কিছু বান্দা আছে তিলাওয়াতের সাথে সাথে তারা তিলাওয়াতের ভিতরে এত বেশি ঢুকে যায়, কোমর ব্যথা হাঁটু ব্যথা এটা আমার লাগে, তার লাগে না, তার লাগে না। আপনারা মদিনা শরীফের মধ্যে তাহাজ্জুদ পড়ছেন কখনো? পড়ার কথা অবশ্যই পড়েছেন। ও কেরাত পড়তে 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 আমার এক পরিচিত আদা নামাজ থেকে দেখি চলে যাইতেছে। আমি পরে বললাম, কিরে বেটা? হুজুর এতক্ষণ? তাইলে দাঁড়ানি দুই ধরনের, একটা জিসমানি দাঁড়ানি, একটা রুহানি দাঁড়ানি। জিসমানি দাঁড়ানির মধ্যে ব্যথা আছে, রুহানি দাঁড়ানির মধ্যে এশক আছে। কি আছে? এশক আছে। তো জিসমানি দাঁড়ানির লোক রুহানি দাঁড়ানির লোককে দেখে বলে, আ পাগল, পাগল আজি শুধু শুধু এতক্ষণ দাঁড়ায় আছে। রুহানি দাঁড়ানির লোক জিসমানি দাঁড়ানির লোকরে দেখে বলে, তুইও পাগল। কেউ কারোটা খেয়ে দেখে নাই, এটা খাইয়া দেখে নাই। আপনারা বুঝতে পারছেন? আমার ওয়াইজা তুলিয়াত আলাইহিম যাদাতহুম ঈমানা, তাদের তিলাওয়াতে কোরআন হলে তাদের ঈমানের সাগরের মধ্যে তরঙ্গ এশক তৈরি হয়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা তাদের জীবনের মধ্যে কোনো পছন্দ অপছন্দ থাকে না, যেভাবে আল্লাহ রাখে সেভাবে খুশি। যখনই জিজ্ঞেস করবেন আলহামদুলিল্লাহ। আমাদের এখনো মনে আছে, অনেক পুরানো কথা, আমাদের যিনি মসজিদের ইমাম ছিলেন, ওনার বন্ধু, সিনিয়র বন্ধু, সবসময় আমাদের মসজিদে আসতেন। উনি আমাদের মসজিদে 50 বছর ইমাম ছিলেন। মানে আমার আব্বা যখন ইন্টারমিডিয়েটে পড়তেন তখন আসছেন, মৃত্যুর আগে আগে গেছেন, প্রায় 50, 55, 60 বছর। তো ওনার সময়কালে একজন বড় আলেমের রব্বানি, হাফেজ, বড় আলেম ছিলেন না, হাফেজ ইমাম মসজিদে। তো পরে চাকরি বাকরি ছেড়ে দিয়েছেন, এশকে ইলাহি যখন গালেব হয়ে গেছে তখন চাকরি বাকরি ভালো লাগে না, রাস্তা রাস্তায় হাঁটতেন, যাইতেছেন তো যাইতেছেন, যাইতেছেন তো যাইতেছেন, 2-3 দিন না খেয়ে থাকতেন। তো জিজ্ঞেস করলে, হুজুর ঠিক আছে তো খাওয়া দাওয়া করছেন? না, তোমার খোদা 2-3 দিন খাওয়াই নাই। তোমার খোদা 2-3 দিন? ও আমরা 2-3 দিন না খাইলে জায়গায় থাকতে পারবো, গ্যাস্ট্রিক বেড়ে যাবে, কত কিছু। কিন্তু আপনি শরীর দেখেন, চেহারা দেখেন, নূর দেখেন, চমক ধমক দেখেন, আমাদের চেয়ে অনেক স্মার্ট। আপনারা বুঝতে পারছেন? তো এদের হিসাবের সাথে আমাদের হিসাব, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, কোনো অভিযোগ নাই। আমাদের তো এত খাওয়ার পরেও আমাদের ছেলেগুলারা আপনি এক তরকারি কম দিলে কত অভিযোগ না। হায় হায়, আমাদের ছেলেগুলা যদি জানতো অভিযোগ করতো না। পৃথিবীর মধ্যে বেটা এক ছেলে আইসা বলতেছে, হুজুর আমারে আল্লাহ আরেকটু স্মার্ট বানাইলে আল্লাহর কোনো অসুবিধা হইতো? দেখছেন না অবস্থা? তা আমি তারে বলছি, বেটা পৃথিবীর 95 মানুষ, কয় ভাগ? 95 মানুষ দেখতে এভারেজ। আমরা বলি না এভারেজ? ছেলে কেমন দেখতে? 50-50, এমনি এমনি করে, মোটামুটি। 95% মানুষ দেখতে মোটামুটি, আর 5% মানুষ দেখতে অনেক স্মার্ট। আপনারা বুঝতে পারছেন? তাহলে শুকর করো যে আল্লাহ তোমাকে মোটামুটির মধ্যে বানিয়েছে। আপনারা বুঝতে পেরেছেন? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাদের জীবনে কোনো অভিযোগ নাই। এরপরে কি করে? ওয়াল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা নামাজ কায়েম করে। আমি এই কথাটা রিপিট করতে চাচ্ছি না, কারণ এটা অনেকবার বলা হয়েছে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, নামাজকে কায়েম করে, আদায় করে না। আমাদের নামাজ আদায় হয়, সেই কারণে আমাদের নামাজ আমাদের ব্যক্তি জীবনের মধ্যে কোনো প্রভাব বিস্তার করে না। আমাদের নামাজ আমাদেরকে পরিবর্তন করে না। আমার চোখ সেই চোখই থাকে যেটা 10 বছর আগে ছিল। আগে যেটা দেখতাম এখনো সেটা দেখি, আগে যেটা বলতাম এখনো সেটা বলি। গীবত বলেন, মিথ্যা বলেন, গালাগালি বলেন, অথচ নামাজ পড়ছি। নামাজ আমার এখানে পরিবর্তন করার কথা ছিল। আমার চয়েস, পছন্দ অপছন্দ, আমার জীবনের ধাঁচ, ধরন, গঠন পরিবর্তন করার কথা ছিল, কিন্তু করে নাই। অথচ আমি 15 বছর, 20 বছর, 30 বছর আমি বুড়া হয়ে গেছি, কিন্তু আমার সিজদার মধ্যে ওই যোগ আসে নাই। তারাবির মধ্যে আমাদের হাফেজ সাহেব যদি একটু দেরি করে কাশির আওয়াজ বেড়ে যায় না? অথচ এটা হওয়ার কথা ছিল না।
তো তাহলে কেন হলো? কারণ আমার নামাজটা আদায় হয়েছে। আবার আমার আল্লাহ বলেছেন, এটা সুফিয়ায়ে কেরাম বলছেন, নামাজি 4 ধরনের হয়। কয় ধরনের? 4 ধরনের। এক নামাজি, এটাকে বলে মুসল্লি মুকাররব, যার নামাজ তাকে আল্লাহর নৈকট্য দান করে, এশক দান করে, মোহাব্বত দান করে, বেলায়ত দান করে, শেষ পর্যন্ত বাহাকুল রহমতুল্লাহ আলাইহি হয়ে যায়। এরা মুসল্লি মুকাররব। আপনি বলতেছেন নবী আমার মতো তোমার মতো, বাট আল্লাহর ওলিও আমার মতো তোমার মতো না। আপনি বুঝতে পেরেছেন? এদের নামাজ এদেরকে আল্লাহর নৈকট্য দান করে। আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে কি বলেছেন? তো আমি যা তাদের উপর ফরজ করেছি তা তো পালন করেই নফল নামাজের মাধ্যমে আমার নৈকট্য হাসিল করেছে। নফলের ফরজের পরে নফল নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করে। আর আমি মিথ্যাই ছাড়তে পারি নাই 30 বছর পর্যন্ত, গালাগালি ছাড়তে পারি নাই 30 বছর পর্যন্ত, লুঙ্গি আমাদের হাঁটুর উপরে উঠে যায়, 30 বছর হয়ে গেছে। তো মুসল্লি মুকাররব। আরেক ধরনের মুসল্লিকে কি বলে? আরেক ধরনের মুসল্লি মুফলেহ। এরা যে উদ্দেশ্যে আল্লাহ নামাজ দান করেছেন সফল হয়েছে। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা যখন নামাজ পড়ে তাদের মনও তাদের সাথে থাকে, রুকুতে গেলে মনও রুকুতে যায়। সুবহান রাব্বিয়াল আযীম যখন বলে, দিল, জান, আকল, কলব সবকিছু ওই সুবহান রাব্বিয়াল আযীমের সমুদ্রের মধ্যে সাঁতার কাটে। সামি আল্লাহু লিমান হামিদা। আমরা নামাজ পড়ি, আমাদের এই শব্দের সাথে আমাদের দিলের কোনো সামি আল্লাহু লিমান হামিদা মানি প্রশংসা যেই ব্যক্তি আল্লাহর করে, আল্লাহ তার প্রশংসা শুনে। তো এটার একটা তাসির আছে না কথা। আরে আমরা মা বলতেই কান্না করে দেই না মোনাজাতের মধ্যে, যখন আমরা বলি যাদের মা নাই আল্লাহ তাদের মার রুহে পৌঁছাই দাও, এতটুকুনের মধ্যে আপনার চোখের পানি পড়ে না কেন? সম্পর্কের কারণে। কিসের কারণে? সম্পর্কের কারণে। তাহলে মার সাথে সম্পর্ক আছে বিদায় চোখের পানি, এর সাথে কোটি গুণ বেশি আল্লাহর সাথে থাকার কথা না। কিন্তু সেই কানেকশন আমাদের ভিতরে নাই। আমরা মসজিদের মধ্যে ঢুকি, ফটাফট নামাজ পড়ি, 2 মিনিটে বের হয়ে যায়। সেই কারণে মসজিদের আদব পর্যন্ত আমাদের থাকে না। আমরা মসজিদের মধ্যে উঁচু আওয়াজে কথা বলি। ইমাম সাহেবকে তো কথা বলতেই দেই না, ইমাম সাহেবকে কথা বলতেই দেই না। মসজিদে কথা বলে চেয়ারম্যান সাহেব, বুঝছেন? চেয়ারম্যান এগুলো কোনোদিন বলিয়েন না। আমি মসজিদে আমেরিকার মধ্যে যে মসজিদে আছি, তো একদিন ভুলক্রমে সেক্রেটারি বলছে আমি মসজিদের সেক্রেটারি। আল্লাহ কুবামু যদি কোনোদিন সেক্রেটারি বলো, বন্ধু মানুষ তো। আল্লাহ মসজিদের বেটা কোনো চেয়ারম্যান সেক্রেটারি হয় না। আমরা সবাই খাদেম, আমরা সবাই খাদেম। কেউ মসজিদের অ্যাডমিনিস্ট্রেশন দেখবে, কেউ মসজিদের ভিতরে রুহানি তরবিয়ত দেখবে। যিনি রুহানি তরবিয়ত দেখভাল করেন উনি ইমাম, আর যিনি মসজিদের বিল্ডিং দেখভাল করেন ইনারা খাদেম, ওই যে কমিটি। আপনারা বুঝতে পেরেছেন? তো এখন আমরা মসজিদে উঁচু আওয়াজেও কথা বলি, আদব রক্ষা করতে পারি না। তো একটা ছেলে মসজিদের মধ্যে ঢুকতেছে, বন্ধুদের সাথে কথা বলতেছে, কথা বলতে বলতে ওই ওদেরকে বলতেছে তোমরা 2 মিনিট থাকো, আমি ঢুকতেছি মসজিদে, নামাজটা পড়ে আসি। কোনার মধ্যে হায় হায় আল্লাহর এক ফকির বসা। আমাদের এখানে দরবেশ থাকে না, দরবেশ পাকিস্তানের, নাম বাবা বুল্লে শাহ। নাম কি? বাবা বুল্লে শাহ। কিছু লোকাল দরবেশ থাকে না, লোকাল। তো লোকাল ব্যক্তি, আপনাদের এখানে তিতাসের একটা ল্যাঙ্গুয়েজ আছে না, যেভাবে আমাদের চট্টগ্রামের ল্যাঙ্গুয়েজ আছে, চিটাঙের ল্যাঙ্গুয়েজ। ওয়াজ করা শুরু করলে বুঝিব না কেউ। তো বলতে চাচ্ছিলাম বাবা বুল্লে শাহ পাহাড়ি ভাষায় কথা বলে। তো ঢুকতেছে, ঢুকে বের হয়ে গেছে 2 মিনিটের মধ্যে। হায় হায়, আশেকের নামাজ আর সাধারণ মানুষ নামাজের মধ্যে ফারাক কতটুকু। উনি বলতেছে বেটা এটা কি করলা তুমি? হুজুর নামাজ পড়ছি। এটা শুনে উনি অনেক রেগে গেছে। উনি বলতেছেন উত্তু দুয়ে লাত্তা গোড়ে তেরে আন্দর রহি পলিতি দুনিয়া দারা রব দে নাল ভি 420 মানে 420 420 তু কিতি। মানে নামাজের জন্য পুকুরে নামলা, এমনি এমনি করে ওযু করলা, কি করলা তুমি জানো, তোমার খোদা জানে। তেরে আন্দর রহি পলিতি, ওযুর পানি দিয়ে বাহির সুন্দর করে পরিষ্কার করলা, ভিতরের ময়লা তো বেটা ভিতরে রয়ে গেছে। এই যে বন্ধুদেরকে নিয়ে গালিগালাজ করেছো, গীবত করেছো, আরো কি কি কথা বলেছো, ভিতরের ময়লা ভিতরে রেখে তুমি যখন মসজিদের মধ্যে আল্লাহু আকবার বলবা, কখনো তোমার জবান আর কলব একসাথে হবে না, জবান আর কলব একসাথে। তখন উনি কি বলছেন? দুনিয়াদারা ও দুনিয়াদার রব দে নালবি, মানে আল্লাহর সাথেও কি 420 গিরি করবি? আল্লাহর সাথেও কি 420 গিরি করবি? এখন সাধারণ নামাজ আর আশেকের নামাজের মধ্যে এই ফারাক। এই জন্য নামাজ মুসলিম দুনিয়া, মুসলিম সভ্যতা, একটা জাতিকে সভ্য করার জন্য
সুশীল করার জন্য, শ্লীল বানানোর জন্য, অশ্লীলতা থেকে বের করার জন্য, করাপশন থেকে বের করে শুদ্ধ মানুষ করার জন্য নামাজের কোনো বিকল্প নাই। তবে সেই নামাজ আপনাকে শিখতে হবে তরিকত যারা পালন করেন, খানেকা যারা চালান আল্লাহর ওলি তাদের কাছ থেকে। বুঝতে পেরেছেন? আল্লাহ কোরআনে পাকের মধ্যে কি বলেছে? কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যাদের নামাজের মধ্যে খুশু আছে তারাই সফল, তারাই সফল মুমিন। খুশু কি? খুশু হচ্ছে ভিতর এবং বাহির একাকার হয়ে একাগ্রতার সাথে নামাজ পড়া, যেই নামাজের মধ্যে আদাবগুলা রক্ষা হবে, নামাজের রুকন, নামাজের আরকান, নামাজের তিলাওয়াত, নামাজের মধ্যে তাসবিহাত, তাহলিলাত, এরপরে আপনার ভিতরের জগতের প্রেজেন্স, উপস্থিতি। এটা কখন হবে? হায় হায়, এটা আপনি ইচ্ছে করলে পারবেন না, এটা একটা প্রসেসিং। আমাদের অনেকে জিজ্ঞেস করে, হুজুর এটা সম্ভব কিভাবে হয়? আমার ভাইয়েরা, এটা একদিনে হয় না, এটা একটা প্রসেসিং। প্রসেসিং শুরু হয় কখন থেকে? প্রসেসিংটা শুরু হয় আগে আপনার ভিতরে। উনি কি বলেছেন? তেরে আন্দর রহি পলিতি। তো ভিতরে তো বলে যে পলিত মানে হচ্ছে আপনার গন্দগি, আপনার ময়লা তো ভিতরে থেকে গেছে। ময়লা কোথায় থাকে? নফসের জমিনের মধ্যে। আপনি যদি নফসের জমিনের ময়লা পরিষ্কার না করেন তো আপনি রূহ এবং কলব বাতেনকে নামাজের মধ্যে রাখতে পারবেন না, নামাজের মধ্যে রাখতে পারবেন না। যাই হোক, আমরা ওই রাস্তায় না হাঁটি, ওটা আরেকটা রাস্তা। এখন থেকে আপনারা এই জিনিসগুলো খেয়াল করবেন, নামাজের মধ্যে সময় দিবেন। সময় মানি আপনি দেখেন পাঞ্জে গানা নামাজের মধ্যে অনেক সময় লাগে না, কিন্তু 10 মিনিট, টোটাল 50 মিনিট। আপনি 8 ঘন্টা 9 ঘন্টা ঘুমান, 50 মিনিট আল্লাহর নামাজের জন্য দেওয়া যাবে না? কিন্তু নামাজের মধ্যে আমরা দৌড়াদৌড়ি করবেন না, কখন? আস্তে ধীরে, আস্তে ধীরে, 2-3 মিনিটে না, যাই পড়েন, ইন্না আতাইনা পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ পড়েন, আস্তে ধীরে পড়েন। নিজেকে ওখানে রাখার চেষ্টা করেন। যদি মন বাইরে চলে যায় আবার মনকে ভিতরে আনেন, কনসেন্ট্রেট করেন, আদবের সাথে নামাজ পড়েন। নিজের ভিতরে লজ্জা, অনুতপ্ততা এগুলা ভিতরে রাখেন, এমন ভাবে নামাজ পড়েন বাইরে থেকে মানুষ দেখলে বুঝে যেন বড় ভদ্রতার সাথে আদবের সাথে নামাজ আদায় করছে। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে মুসল্লি মুফলেহ। আরেক ধরনের মুসল্লিকে বলে মাজুর। এরা নামাজ পড়ে, আল্লাহ এদেরকে সওয়াব দান করবেন, ক্ষমাও করে দিবেন। এরা কারা? এরা আমাদের কথা বলছে। এরা নামাজে পড়ে, মন বের হয়ে যায়, আবার মন বের টাইনা ধরে মসজিদের মধ্যে ঢুকায়, আবার বের হয়, আবার টেনে ধরে মসজিদে ঢুকায়। হায় হায়, আমার আল্লাহর হয়তো অনেক ভালো